أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঠবাদাম দুধ তৈরির রেসিপি। আসলে এর আগের একটি পর্বে আমরা কাঠবাদামের দুধ এর যে 7টি স্বাস্থ্য উপকারিতা রয়েছে সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে অনেকেই জানতে চেয়েছেন যে কাঠবাদাম দুধ কিভাবে তৈরি করতে হয় বা তৈরি করার রেসিপি কি বা কোথায় পাওয়া যাবে। এজন্যই আসলে আমাদের আজকের আলোচনাটি। কাঠবাদাম দুধ পানীয়টি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। যারা দুধ পান করতে পারেন না তারা খুব সহজেই পান করতে পারেন কাঠবাদাম দুধ। অনেকে মোটা হবার ভয়ে বাদাম খান না, তারাও নিশ্চিন্তে পান করতে পারেন কাঠবাদাম দুধ। এটি আপনার ওজন বাড়াবে না, বরং এটি ওজন কমাতে সাহায্য করবে। দুধের থেকেও কম ক্যালোরি থাকে কাঠবাদাম দুধে। আসুন জেনে নিই এই মজাদার কাঠবাদাম দুধ তৈরির পদ্ধতিটি। উপকরণ: 1.5 কাপ কাঠবাদাম, 4 কাপ পানি, 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, চিনি অথবা মধু পরিমাণ মতো। যা প্রয়োজন: ব্লেন্ডার, ছাঁকনি, মুখবন্ধ জগ বা বোতল। প্রণালী: প্রথমে কাঠবাদামগুলোকে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন, এতে বাদামগুলো নরম হবে। বাদাম শুকিয়ে নেয়ার পর ব্লেন্ডারে 4 কাপ পানি নিন। এরপর বাদামগুলোকে ঢেলে দিয়ে এর সাথে আধা চা চামচ ভ্যানিলা এসেন্স যোগ করে ব্লেন্ড করে নিন। যদি স্বাদ বাড়াতে চান তবে এর সাথে মধু কিংবা চিনি যোগ করতে পারেন। ডায়াবেটিসের রোগীরা চিনি মধু এড়িয়ে যাবেন। এরপর আরও একবার ব্লেন্ড করে নিন, এতে উপাদানগুলো একে অন্যের সাথে ভালো করে মিশে যাবে। এরপর বোলের মুখে একটি ছাঁকনি ধরুন, ছাঁকনি না হলে পরিষ্কার পাতলা কাপড় হলেও চলবে। ব্লেন্ডার জগ থেকে বাদাম দুধের মিশ্রণটি ধীরে ধীরে ছাঁকনিতে ঢালতে থাকুন, এতে মিশ্রণের তরল অংশ দুধের সাথে মিশবে কিন্তু শক্ত অংশগুলো ছাঁকনিতে থেকে যাবে। এরপর হাত দিয়ে শক্ত অংশগুলো ভালো করে চিপে রস ছাঁকনির মধ্যে দিয়ে ফেলে ভালো করে ছেঁকে দুধে মেশান। এবার একটি পরিষ্কার চামচ দিয়ে নেড়ে নিন পুরো মিশ্রণটি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার কাঠবাদাম দুধ। গ্লাসে ঢেলে উপরে কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করুন। দারুণ স্বাদের মজাদার এই কাঠবাদাম দুধ। আর মজার পাশাপাশি এর চমৎকার সব স্বাস্থ্য উপকারিতা লাভ করুন। তো বন্ধুরা, যারা আমাদের কাছে কাঠবাদাম দুধ তৈরির প্রণালী জানতে চেয়েছিলেন, আশা করি আজকের আলোচনাটি তাদের কিছুটা হলেও কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন। আর যারা এই ভিডিওটি আগে দেখেছেন তারা কাঠবাদাম দুধের কী কী উপকারিতা রয়েছে সেটা জানতে সেই ভিডিওটি একটু দেখে নেবেন আমাদের চ্যানেলে। আর আমাদেরকে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এই আলোচনা শুনে উপকৃত হন এবং আমাদেরকে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।